রেকর্ড পরিসংখ্যানে মেসির 50 হ্যাটট্রিক। লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারে 50টি হ্যাটট্রিক করে ফেললেন। গতকাল লা লিগায় সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে এটি তার 50তম হ্যাটট্রিক। অনেকের কাছে একটি হ্যাটট্রিক যেখানে পরম আরাধ্য, সেখানে লিওনেল মেসি হ্যাটট্রিকের 50 হাঁকিয়ে বসলেন। এ মাসের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার পর নিজেকে হারিয়ে খুঁজছিলেন মেসি। তার দল বার্সেলোনাও হঠাৎ খেই হারিয়ে ফেলেছিল। শেষ 5 ম্যাচে 4টি ড্রয়ের বিপরীতে জয় ছিল মোট 1টি। শনিবার লা লিগায় সেভিয়ার মাঠে দুবার পিছিয়ে পড়ে আরেকটি অঘটনের সংখ্যা জাগিয়েছিল কাতালানরা, কিন্তু দলকে পথ দেখাতে একদম ঠিক সময়েই স্বমহিমায় জ্বলে উঠলেন মেসি। অধিনায়কের জাদুকরী হ্যাটট্রিকে সেভিয়ার মাঠ থেকে 4-2 গোলের দুর্দান্ত জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। 26, 67 ও 85 মিনিটে নিচে 3 গোল করার পাশাপাশি ইনজুরি টাইমে বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে দলের শেষ গোলটিও করান মেসি। লিওনেল মেসি প্রথম হ্যাটট্রিক করেছিলেন 2007 সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এক যুগ পেরিয়ে এসে করলেন ক্যারিয়ারের 50তম হ্যাটট্রিক সেভিয়ার বিপক্ষে। হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি হয়ে গেল। এই 50টি হ্যাটট্রিকের 8টি মেসি করেছেন চ্যাম্পিয়ন্স লিগে, 32টি স্প্যানিশ লা লিগায়, 3টি কোপা দেল রেতে, 1টি সুপার কাপে। বাকি 6টি হ্যাটট্রিক জাতীয় দলের জার্সি গায়ে। মেসির 8টি চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিকের 2টি নকআউট পর্ব। এই 2 হ্যাটট্রিকই আবার বিশাল। 2012 সালে দ্বিতীয় রাউন্ডে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে করেছিলেন 5 গোল। 2010 সালের এপ্রিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে করেছিলেন 4 গোল। 2016-17 চ্যাম্পিয়ন্স লিগে মেসি টানা 2 ম্যাচে হ্যাটট্রিক করেন সেল্টিক ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ক্লাব ও দেশের হয়ে এটি মেসির 50তম হ্যাটট্রিক। এর মধ্যে বার্সেলোনার জার্সিতে করেছেন 44টি, বাকি 6টি আর্জেন্টিনার হয়ে। কোনো স্প্যানিশ ক্লাবের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ 44টি হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়েছেন মেসি। লা লিগায় রোনালদোর সর্বোচ্চ 24টি হ্যাটট্রিকের রেকর্ড ছুঁতে অবশ্য আরও 2টি হ্যাটট্রিক করতে হবে মেসিকে। রিয়াল ছেড়ে রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোয় এ রেকর্ডও মেসির দখলে চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ক্লাব ও দেশের হয়ে রোনালদোর 51 হ্যাটট্রিকের রেকর্ডও মেসির দৃষ্টিসীমায় চলে এসেছে। রেকর্ড ভাঙা গড়ার খেলায় আরেকটি কীর্তিতে অবশ্য গত পরশুই চির প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছেন বার্সার আর্জেন্টাইন জাদুকর। লা লিগায় নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডে এতদিন মেসির ভাগিদার ছিলেন রোনালদো। সেভিয়ার বিপক্ষে দুজনেরই গোল ছিল 25টি করে। সর্বশেষ হ্যাটট্রিকে 28 গোল নিয়ে রোনালদোকে টপকে গেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়েও মেসির প্রিয় প্রতিপক্ষ সেভিয়া। এই দলটির বিপক্ষে সব মিলিয়ে 25 ম্যাচে 36 গোল তার। এ নিয়ে একটু মজাই করলেন সেভিয়া কোচ পাবলো মাচিন। বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের একটু বেশি ভালোবাসে। লা লিগায় এই মৌসুমে মেসির 25 গোল ইউরোপের শীর্ষ 5 লিগ মিলিয়েই সর্বোচ্চ। 25 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে তার দল রয়েছে শীর্ষে। জোড়া এল ক্লাসিকোর আগে মেসির স্বরূপে ফেরা রিয়াল মাদ্রিদের জন্য 7 নম্বর বিপদ সংকেত। বুধবার কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর শনিবার লা লিগায় আবার দেখা হবে 2 চির প্রতিদ্বন্দ্বী। মেসির প্রিয় প্রতিপক্ষের তালিকায় রিয়াল আছে 4 নম্বরে। সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে 37 ম্যাচে 26 গোল করেছেন মেসি। সংখ্যায় মেসি 650 গোল, অ্যাসিস্ট করেছেন 227টি, হ্যাটট্রিক করেছেন 50টি। হ্যাটট্রিক করার ক্ষেত্রে মেসির প্রিয় প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ওসাসুনা, এসপানিওল ও দেপোর্তিভো এই 4 দলের বিপক্ষেই লা লিগায় মেসির 3টি করে হ্যাটট্রিক আছে। হ্যাটট্রিকের হ্যাটট্রিক। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসির কোপা দেল রেতেও হ্যাটট্রিক আছে। কুপার কাপের হ্যাটট্রিক সহ মোট 4টি এই এক দলের বিপক্ষেই করেছে। সেভিয়ার বিপক্ষেও মেসির 3টি হ্যাটট্রিক আছে, 2টি লা লিগায়, 1টি সুপার কাপে। 3টি হ্যাটট্রিক আছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, 2টি লা লিগায়, 1টি কোপা দেল রেতে। জাতীয় দলের হয়ে মেসির 6টি হ্যাটট্রিক সুইজারল্যান্ড, ব্রাজিল, গুয়াতেমালা, পানামা ও ইকুয়েডরের বিপক্ষে। এর মধ্যে 4টি হ্যাটট্রিক প্রীতি ম্যাচে, 1টি কোপা আমেরিকায়, অন্যটি বিশ্বকাপ বাছাই পর্ব। ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বে মেসির হ্যাটট্রিক তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সেদিন মেসির এক নৈপুণ্যে
আর্জেন্টিনা 2018 বিশ্বকাপের টিকিট পেয়েছিল। জাতীয় দলের হয়ে মেসির সর্বশেষ দুটি হ্যাটট্রিকই ইকুয়েডরের বিপক্ষে। বাছাই পর্বের পর বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে আবারও হ্যাটট্রিক করেন। 6টি ম্যাচে মেসি 4টি করে গোল করেছেন, এক ম্যাচে করেছেন 4 গোল। 2010 ও 2011 সালে মেসি 6টি করে হ্যাটট্রিক করে। 2012 সালে হ্যাটট্রিক করেছিলেন 9টি। মৌসুম অনুযায়ী মেসির পারফরমেন্স: 2006-07 মৌসুমে 10 মার্চ এল ক্লাসিকোতে মেসি হ্যাটট্রিক করে। খেলাটি 3-3 গোলে ড্র হয়। বার্সেলোনা খেলায় 3 বার পিছিয়ে পড়লেও প্রত্যেকবারই মেসি দলকে সমতায় ফেরান, যার মধ্যে একটি গোল তিনি দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে করেছিলেন। এর আগে এল ক্লাসিকোতে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের ইভান জামোরানো 1994-95 মৌসুমে। মেসি এল ক্লাসিকোতে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। 2010 সালের 21শে আগস্ট মৌসুমে মেসি তার প্রথম খেলায় সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন। স্পেনীয় সুপার কাপের ওই খেলায় বার্সেলোনা 4-0 ব্যবধানে জয়লাভ করে। 2008-09 মৌসুম অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের একটি খেলায় মেসি 2009 সালে তার প্রথম হ্যাটট্রিক করে। খেলায় বার্সেলোনা 3-1 ব্যবধানে জয়লাভ করে। 2009-10 মৌসুমে মেসি ঘরের মাঠে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন এবং দলকে 3-0 ব্যবধানের জয় এনে দেন। পরে খেলায় জারাগোজার বিপক্ষেও তিনি হ্যাটট্রিক করেন এবং দলকে 2-4 ব্যবধানের জয় এনে দেন। মেসি বার্সেলোনার হয়ে লা লিগায় টানা 2 খেলায় হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়। 2010-11 মৌসুম 2010 সালের 21শে আগস্ট মৌসুমে মেসি তার প্রথম খেলায় সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে। স্পেনীয় সুপার কাপের ওই খেলায় বার্সেলোনা 4-0 ব্যবধানে জয়লাভ করে। আলমেরিয়ার বিপক্ষে মেসি 2010-11 মৌসুমে তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন এবং দলকে 0-8 ব্যবধানের বড় জয় এনে দেন। এই হ্যাটট্রিকের দ্বিতীয় গোলটি লা লিগায় তার 100তম গোল ছিল। 2011-12 মৌসুমে 17 সেপ্টেম্বর মেসি ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করে এবং বার্সেলোনা 8-0 ব্যবধানে বড় জয় লাভ করে। খেলায় মেসি তার প্রথম গোলটি মরক্কোর সুফিয়ান নামক 10 বছরের এক শিশুর জন্য উৎসর্গ করেন, যে একটি বিরল পায়ের রোগে আক্রান্ত। মেসি সাধারণত গোল করার পর 2 হাত দিয়ে আকাশের দিকে ইশারা করেন, কিন্তু ওই খেলায় প্রথম গোলটি করার পর তিনি হাত দিয়ে তার উরুতে চর মেরেছিলেন, যা সুফিয়ানের প্রতি ইঙ্গিত বহন করে। 24 সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেন এবং দলকে 5-0 ব্যবধানের বড় জয় এনে দেন। 2012 সালের 19 ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি লা লিগায় তার 200তম খেলায় মাঠে নামে। খেলায় মেসি 4টি গোল করেন এবং বার্সেলোনা 5-1 ব্যবধানে জয়লাভ করে। 7 মার্চ বেয়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মেসি 5টি গোল করেন এবং দলকে 7-1 গোলের বড় জয় এনে দেন। 1992 সালে চ্যাম্পিয়ন্স লিগ পুনঃপ্রতিষ্ঠার পর প্রথম খেলোয়াড় হিসেবে এক খেলায় 5 গোল করার কৃতিত্ব অর্জন করেন মেসি। 20 মার্চ গ্রানাডার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেন। 2রা মে মালাগার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেন। এতে করে তিনি 1972-73 মৌসুমে গার্ডমুলারের করা এক মৌসুমের সর্বোচ্চ 67 গোলের রেকর্ড টপকে যান এবং ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক বনে যান। 5 মে এসপানিওলের বিপক্ষে মেসি 5টি গোল করেন। এতে মৌসুমে তার মোট গোল সংখ্যা হয় 72। ফুটবলের ইতিহাসে প্রথম শ্রেণী লিগে এক মৌসুমে 70 গোলের মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ফুটবলার মেসি। 2013 সালের 27 জানুয়ারি ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা 5-1 গোলে ব্যবধানে জয়লাভ করে। খেলায় মেসি 4 গোল করেন। এর মধ্যে দ্বিতীয় গোলটি লা লিগায় তার 200তম গোল ছিল। তিনি 8ম এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় 200 গোলের মাইলফলক স্পর্শ করেন। 2013-14 মৌসুমে 1 সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ক্যারিয়ারের নিজের 23তম হ্যাটট্রিক পূরণ করেন মেসি। প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা 2-3 গোলের ব্যবধানে জয়লাভ করে। 18 সেপ্টেম্বর মেসি তার ক্যারিয়ারের 24তম হ্যাটট্রিক পূরণ করেন। চ্যাম্পিয়ন্স লিগের আয়াক্সের বিপক্ষে নিজেদের মাঠে বার্সেলোনা 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। এছাড়া এই হ্যাটট্রিকের মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 4টি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন মেসি। 2014 সালের 16 মার্চ ওসাসুনার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেন। খেলায় বার্সেলোনা 7-0 গোলে জয়লাভ করে। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি পাউলিনো আলকান্তারাকে অতিক্রম করে বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। 2014 সালের 23 মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার মাধ্যমে এল ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন মেসি। 2014-15 মৌসুমে 22 নভেম্বর সেভিয়ার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেন এবং দলকে 5-1 গোলের জয় এনে দেন। এর 3 দিন পর আপোয়েল নিকোসিয়ার বিপক্ষে তিনি আবারও হ্যাটট্রিক করেন
এবং দলকে 4-0 গোলে জয় এনে দেন। এই হ্যাটট্রিকের মাধ্যমে 74 গোল নিয়ে রাউলকে ছাড়িয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার স্থান নিজের করে নেন। 2014 সালের 7 ডিসেম্বর বার্সেলোনা ডার্বিতে এসপেনিওলের বিপক্ষে মেসি আবারও হ্যাটট্রিক করেন। এটি ছিল শেষ 4 খেলায় তার তৃতীয় হ্যাটট্রিক। এর মাধ্যমে তিনি 12 গোল নিয়ে সেসার রদ্রিগেজকে পেছনে ফেলে বার্সেলোনার ডার্বির সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান। 8 মার্চ রায়ো ভায়াকানোর বিপক্ষে মেসি মাত্র 11 মিনিটে গোলের হ্যাটট্রিক সম্পন্ন করেন, যা তার কর্মজীবনের দ্রুততম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি তেলমো জারাকে সরিয়ে স্পেনীয় ফুটবলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটি নিজের করে নেন। এটি ছিল বার্সেলোনায় তার 32তম হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে মেসি 6টি হ্যাটট্রিক করেন। 2012 সালের 29 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। এরপর 2012 সালের 9 জুন আর্জেন্টিনার হয়ে মেসি তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন। ব্রাজিলের বিপক্ষে ওই খেলায় আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জয়লাভ করে। 2013 সালের 14 জুন মেসি গুয়াতেমালার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে 4-0 গোলের জয় এনে দেন এবং এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ম্যারাডোনার 34 গোলকে ছাড়িয়ে যান। ইনজুরি থেকে ফিরে পানামার বিপক্ষে মাত্র 19 মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। খেলার 68, 78 আর 87 মিনিটের মাথায় গোল করেন বার্সা তারকা। দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিকের দেখা পান তিনি। দুর্দান্ত খেলা আর্জেন্টাইন তারকা মেসিকে দানব বলে মন্তব্য করেছেন পানামার কোচ হার্নান্দো গোমেজ। 2018 সালে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির হ্যাটট্রিকেই রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল। 2017 সালের 11 অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপে নিয়ে গেছেন মেসি। 62 মিনিটে পেয়ে যান কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। এক পঞ্জিকা বর্ষে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি। একমাত্র আর্জেন্টাইন হিসেবে সকল কনমেবল দলের বিরুদ্ধে গোল। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বয়স 18 বছর 357 দিন। 2006 বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল 18 বছর 365 দিন সময়ে। 2006 বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কনমেবল অঞ্চলে জাতীয় দলের হয়ে 100 উপস্থিতি 27 বছর 361 দিন। 2015 সালে সর্বাধিক আর্জেন্টিনার সেরা ফুটবলারের পুরস্কার। গত 2 মৌসুম সহ সব মিলিয়ে 5 বার ইউরোপীয় গোল্ডেন শু জেতার রেকর্ড আছে মেসির ঝুলিতে। এবার তার সামনে সুযোগ আছে এই রেকর্ড আরো এক ধাপ বাড়িয়ে নেওয়ার। আর এবার জিতলে এই পুরস্কার জয়ের রেকর্ড হয়ে যাবে তার, যা আর কারো কপালে জুটেনি। মেসির নামের পাশে চলতি মৌসুমে এখন পর্যন্ত যুক্ত হয়েছে 25 গোল। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ঝুলিতে আছে 22 গোল, আর ক্রিস্টিয়ানো রোনালদো 19 গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে। ফুটবল মাঠে হ্যাটট্রিক করা যেমন কঠিন, তেমন ওই সব ফুটবলারের জন্য আরাধ্য বিষয়। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এই হ্যাটট্রিক ব্যাপারটাকেই যেন ছেলে খেলা বানিয়ে ফেলেছেন। মেসি আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে মেসি আর্জেন্টিনাকে 2005 ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন, যে টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন। এছাড়া তিনি 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি স্বর্ণপদক জয় করেন। 2005 সালের আগস্টে তার আর্জেন্টিনার জাতীয় দলে তার অভিষেক হয়। 2006 ফিফা বিশ্বকাপ এ গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি টুর্নামেন্ট সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন, যে টুর্নামেন্টে আর্জেন্টিনা রানার আপ হয়। 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনার দলের অধিনায়কের দায়িত্ব পান। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনাকে টানা 3টি টুর্নামেন্টের ফাইনালে তুলে 2014 ফিফা বিশ্বকাপ, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকা। তিনি 2014 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেন। একক সাফল্যে 2018 বিশ্বকাপে দলকে টেনে তোলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।